ক্রিকেট রিলেটেড অনেকগুলো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দিয়েছি এবং সেগুলোতে আপনাদের রেসপন্স দেখে আমার মনে হয়েছে যে আমার আরও ভালো কিছু করা দরকার, যার কারণে আমি দীর্ঘ 3 মাস ধরে চেষ্টা করার ফলে এই সফটওয়্যারটা তৈরি করেছি। এটা ফুললি অটোমেটিক সফটওয়্যার, আপনারা সব ধরনের আধুনিক যে ফিচারগুলো আছে সেটা এটাতে পেয়ে যাবেন। শুধু লোকাল ম্যাচ নয়, ইন্টারন্যাশনাল, সেমি ইন্টারন্যাশনাল বা বিভিন্ন প্রিমিয়ার লিগ সব কিছুই আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে পারবেন। এখানে সকল ফিচার অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো চলুন দেখাই স্ক্রিনে গিয়ে যে কী কী ফিচার রয়েছে এই অ্যাপসটিতে। আর তার আগে বলে নিই, যারা এই সফটওয়্যারটি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন। এবং যারা সফটওয়্যারটি কিনবেন তাদের জন্য আলাদা একটা পেইড গ্রুপ ক্রিয়েট করা হবে এবং ওই গ্রুপে সকল ধরনের সাপোর্ট প্রোভাইড করা হবে। ইভেন আপনারা যদি ক্যামেরা সেটআপ থেকে শুরু করে বিভিন্ন কিছু না পেরে থাকেন সেগুলো আমি করে দিব যারা এই সফটওয়্যারটি কিনবেন তাদের। তো এই সফটওয়্যারটি কেনার জন্য অবশ্যই ডেসক্রিপশনের ওই লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন করুন। কিনতে না চাইলেও গ্রুপে জয়েন করে থাকুন, দেখুন যে কথাবার্তা এবং সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন আপডেট সব কিছু ওখানে পেয়ে যাবে। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আরও যে বিভিন্ন ধরনের ডোমেস্টিক লিগ, বিভিন্ন ধরনের ফ্রেন্ডলি ম্যাচগুলো হবে, সবগুলো ম্যাচের সবগুলো টুর্নামেন্টের যে থিমগুলো, যে ওভারলেগুলো থাকে সেগুলো আমি এইটাতে অ্যাড করে দিব। প্রত্যেক উইকে একটা থেকে দুইটা থিম আমি অবশ্যই এখানে অ্যাড করব যদি নতুন এসে থাকে কোনো। সফটওয়্যারটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখাবে এবং এখান থেকে আমাদের ম্যাচ বা লিগ টাইটেল যেটা সেটা অ্যাড করতে হবে। আমি এখানে একটা ম্যাচ সিলেক্ট করে রেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে আইসিসি ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয়েছিল, আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ, সেইটা। তো আমি সেটা লিখে দিচ্ছি, ওয়ার্ল্ড কাপ 2022। ভেন্যু ছিল, ভেন্যু কী ছিল আমার মনে নাই, মিরপুর লিখে দিই এখানে। দিলাম টিম, টিম ওয়ানে অ্যাড করলাম বাংলাদেশ, টিম টুতে অ্যাড করব ইন্ডিয়া, লোগো অ্যাড করব, টিম ওয়ানে বাংলাদেশ অ্যাড করেছি, বাংলাদেশের লোগোটা আমি টিম ওয়ানে অ্যাড করে দিলাম, সেট করে দিলাম। টিম টুতে ইন্ডিয়ার লোগো, সেটা অ্যাড করে দিলাম, সেট করে দিলাম। টসে জিতেছিল ওইটাতে বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ডিং চুজ করেছিল, যার কারণে 2 দিলাম। 20 ওভারের T20 ম্যাচ এবং দেখুন এখানে সাথে সাথে বাংলাদেশ ওন দ্য টস অ্যান্ড চুজ টু বল, এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। ব্যাটিং টিম ইন্ডিয়া সাবমিট করবেন। সাবমিট করার ফলে এখানে কন্ট্রোল যে প্যানেল সেটা চলে আসবে। তো কন্ট্রোল প্যানেলে আসলো, আসার আগে আমরা এখানে প্লেয়ারগুলো আপডেট করে নিব। তো প্লেয়ারের লিস্ট এখানে আমার কাছে আছে, তো প্লেয়ারগুলো আমরা অ্যাড করে নিব। বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এখানে অ্যাড করে দিলাম, কপি পেস্ট করে আমরা প্লেয়ারগুলো এখানে অ্যাড করব। জাস্ট এইভাবে প্লেয়ারগুলো অ্যাড হয়ে গেলে এবার আমরা ছবিগুলো সংযুক্ত করে দিব। ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করে একটা ফোল্ডারে ছবি রাখতে হবে। তো আমি ছবিগুলো এখানে রেখেছি, তো বাংলাদেশের ছবিগুলো এখানে আছে। এখান থেকে আমরা প্রথমে কাকে অ্যাড করব, নাজমুল হোসেন শান্ত। এই পাশে এই কালো আইকনটিতে ক্লিক করব, করার পরে আমরা চলে যাব যেখানে ছবিগুলো রেখেছি সেখানে। তো শান্তর ছবিটা অ্যাড করে দিলাম। এরপরে লিটন দাসের ছবি অ্যাড করব, লিটন দাস। একইভাবে আমরা ইন্ডিয়ার জন্য এখানে এই আইকনটিতে ক্লিক করব, ছবি এখান থেকে KL রাহুল। ব্যাস, ছবি এবং নাম অ্যাড করা হয়ে গেলে এখানে আপডেট প্লেয়ার, আপডেট ফটোস, এটাতে ক্লিক করব, ব্যাস হয়ে গেল। তো এবার আমাদের ব্যাটিংয়ে ছিল টিম ইন্ডিয়া, তো আমরা টিম ইন্ডিয়ার দুজন ওপেনার ব্যাটসম্যান অ্যাড করব। তো এখান থেকে KL রাহুল এবং 2 নম্বরে রোহিত শর্মা অ্যাড করলাম। দেখুন এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং এখানে বলার অ্যাড করতে হবে, বাংলাদেশের বলার অ্যাড করব। বলার হিসেবে আমি দিচ্ছি তাসকিন আহমেদ। বি এর এখানে ক্লিক করব, তাহলে বলার অ্যাড হয়ে গেল। দেখুন সফটওয়্যারের মধ্যে প্লেয়ারগুলো অ্যাড হয়ে গেল। তো এইটা OBS-এ কীভাবে নিব চলুন দেখি। OBS-টা ওপেন করব। OBS ওপেন করলে অটোমেটিক আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটি অন টপ করে রাখবো যাতে সবসময় সামনেই থাকে। তো এইভাবে এখানে সেট করে নিলাম। OBS-এ আমরা লোগো, প্লেয়ার লিস্ট এগুলো অ্যাড করে ফেলেছি। তো চলুন আমরা প্রথমে একটা ম্যাচ শুরু হওয়ার আগে যে ওপেনিংটা দেখায় সেইটা দেখাবো। ওয়েলকাম যে স্ক্রিনটা সেটা দেখাচ্ছে, দেখুন এখানে যে আমাদের লিগ টাইটেল সেটা আছে, ক্রিকেট গ্রাউন্ডের নাম, প্লেয়ারদের টিমের লোগো এবং এখানে 2টা টিমের নাম, কে টসে জিতেছে এগুলো দেওয়া আছে, বেসিক যে ইনফরমেশনগুলো থাকে। পরে আমরা এইটা গেল প্লেয়ার লিস্ট, আমরা প্লেয়ার লিস্টে ক্লিক করব, যেটাতে শুধুমাত্র প্লেয়ারদের দেখাবে,
প্লেয়ারদের ছবি দেখাবে না, এরকম একটা অপশন। যদি আপনাদের প্লেয়ারদের ছবি অ্যাড করতে না চান তাহলে এইভাবে দেখাবেন। এবং এটা গেল, এবং এখানে উইথ ফটোস, দেখুন এইখানে যদি আমরা উইথ ফটোসে ক্লিক করি তাহলে ফটো সহ, ছবি সহ প্লেয়ারদের লিস্ট কিন্তু দেখাচ্ছে। দেখুন এটা টিম অনের জন্য বাংলাদেশ, আমরা এটা কেটে দিলাম। এবার হচ্ছে ইন্ডিয়ার জন্য, দেখুন এখানে সব কিছু দেখাচ্ছে, নাম সহ এখানে ছবি সব কিছু কিন্তু ঠিক মতো দেখাচ্ছে। এবার আমরা কিন্তু স্কোর শুরু করব। স্কোর শুরু করার জন্য আমরা প্রথমে ধরলাম প্রথম বলে 1 রান হলো, 1 রান অ্যাড করলাম। তো 1 রান অ্যাড করার ফলে দেখুন এখানে কিন্তু রান সহ সব কিছু অ্যাড হয়েছে। এবং এখানে আমরা মেইন যে স্কোর বোর্ডটা, চলুন সেইটা নিয়ে আসি। মেইন স্কোর বোর্ড এটা নিয়ে আসলাম। এখানে দেখুন সব কিছু কিন্তু অলরেডি চলে এসেছে। কেএল রাহুল স্ট্রাইকিং প্রান্তে, কেএল রাহুল, এবং এই পাশে রোহিত শর্মা 2 নাম্বার ব্যাটসম্যান হিসেবে, বলার হিসেবে তাসকিন আহমেদ। এখানে সব কিছু কিন্তু ডিটেলস অ্যাড হয়ে গেছে। 1 বল যোগ করেছি, 1 রান যোগ করেছি, সব কিছু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এবং এইটা স্ট্রাইক ইন্ডিকেটর, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরবর্তী বলে ধরুন 0 রান ডট দিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে। এবং এখানে বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড চুজ টু বল, তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে আমরা দিলাম দিস ওভারে কী হবে সেইটা। তো দেখুন দিস ওভারের এইটা দিলে এখানে কিন্তু 1 2 দুইটা বল হয়েছে, এবং প্রথম বলে 1, দ্বিতীয় বলে 0, এইটা চলে এসেছে। এবং আমরা যদি আরও একটা অ্যাড করি 2 রান, দেখুন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথেই এখানে চলে এসেছে, 3 রান হয়ে গেছে। এবং এখানে সব কিছু কিন্তু আপডেট হচ্ছে। একটা 1 করি, তাহলে দেখুন এখানে স্ট্রাইক যে ইন্ডিকেটর সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা এই অপশনটাতে অনেক কিছু দেখাতে পারবো। এখানে দেখুন টসে কে জিতেছে, সেটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখানো শুরু করবে টসে কে জিতেছে। ভেন্যু ক্লিক করলে এখানে দেখানো শুরু করবে, দেখুন লাইভ ফ্রম মিরপুর ক্রিকেট ইজ গ্রাউন্ড, তো এরকম কিন্তু দেখাচ্ছে। রান রেট কত, এখানে ক্লিক করলে কিন্তু রান রেট দেখাবে, 6 করে রান রেট হচ্ছে, 4 বলে 4 রান 6 রান রেট এটা দেখাচ্ছে। আপনারা যদি অন্য কোনো লেখা অ্যাড করতে চান এখানে দেখতে পারেন, যেমন এইটা লেখার পরে আপনারা শো টেক্সট, এটা ক্লিক করলে এই লেখাটা কিন্তু এখানে দেখাবে। দেখুন ভিজিট মাই ইউটিউব চ্যানেল রাকিব হাসান, এটা কিন্তু দেখাচ্ছে, তো দেখাবে। কয়টা বাউন্ডারি হলো এটাও দেখাবে। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বাউন্ডারি নেই, যার কারণে 0 দেখাচ্ছে। তো বাউন্ডারি 4 আপডেট করলে কিন্তু এখানে দেখানো শুরু করবে। দেখুন একটা 4 অ্যাড হয়েছে, 6 অ্যাড করলে এখানে 6 দেখাবে। তো যাই হোক, ওভারটা শেষ হয়ে গেল এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাকে নিউ বলার অ্যাড করতে হবে, এখানে কিন্তু সব কিছু শো করে। যাই হোক, এটাও দেখাচ্ছি পরবর্তীতে। এখানে বাউন্ডারিজ কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে প্রজেক্ট স্কোর, কত স্কোর হতে পারে এই ম্যাচে সেটাও কিন্তু দেখাচ্ছে। এভাবে রান করলে 280 রান হতে পারে ইন্ডিয়ার, তো এটা কিন্তু দেখাচ্ছে। রিকোয়ার্ড রান রেট এগুলো যেহেতু সেকেন্ড ইনিংসে দেখায়, এই জন্য ক্লিক করলে কিন্তু দেখাবে ফার্স্ট ইনিং চলছে, এই জন্য এখন দেখাবে না। টার্গেট এগুলোও দেখাবে না, নিড রানস এগুলো দেখাবে না এখন। এক্সট্রা এখানে ক্লিক করলে এক্সট্রা দেখাবে, যদিও এক্সট্রা রান এখনও হয় নাই যার কারণে দেখাচ্ছে না। এবং কে উইন হয়েছে এইটা লাস্টে কিন্তু উইনে ক্লিক করলে এখানে দেখাবে, তো এখনও কিন্তু এগুলো দেখাচ্ছে না। যাক, আমরা এখান থেকে প্রথম ওভার শেষ করেছি। প্রথম ওভার শেষ হওয়ার পরে চলুন দেখি কি কি আপডেট হলো আমাদের। এখানে কিন্তু মেইন স্কোরবোর্ডটা রয়েছে, আমরা মেইন স্কোরবোর্ডটাকে সরিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখাবো হচ্ছে 1 ওভার শেষ হওয়ার পরে সাধারণত যে বলিংটা সেটা দেখায়। বলিং করেছে কে, টিম অন বাংলাদেশ। তো বাংলাদেশ এখানে তাসকিন আহমেদ 1 ওভার বল করেছে, 0 মেইডেন, 14 রান দিয়েছে, ইকোনমি কিন্তু 14। দেখুন এখনও কোনো উইকেট পড়েনি, 1 ওভার টোটাল, এরকম করে দেখাচ্ছে। আমরা এটা গেলাম ব্যাটসম্যান অনের যদি স্কোরটা দেখাতে চাই, ব্যাটিং টিম অনের স্কোরটা যদি দেখাতে চাই এটাতে ক্লিক করতে হবে। এবার যদি আমরা টিমের স্কোরটা শো করাতে চাই এখানে ক্লিক করব। কেএল রাহুল, দেখুন এখানে 11 রান 3 বলে, এবং 3 বলে 3 রান হচ্ছে রোহিত শর্মা, এটা কিন্তু দেখাচ্ছে এখানে। আবার যদি টিম বাংলাদেশ যদি 1 নাম্বার যদি চলে আসে তারাও এখানে দেখাবে তাদের আপডেট। যাই, এবার ব্যাটসম্যান অন কীরকম খেললো সেটা যদি দেখাতে চাই এখানে ক্লিক করব। দেখুন কেএল রাহুল 11 রান করেছে, 3 বলে 1-4 1-6, স্ট্রাইক রেট 366.67, তো এরকম দেখাচ্ছে। ব্যাটসম্যান 2 এখানে রোহিত শর্মার 3 বলে 3 রান, স্ট্রাইক রেট 100, এটাও দেখাচ্ছে। এবং এই দুইজন ব্যাটসম্যান পার্টনারশিপ কত করলো, পার্টনারশিপে ক্লিক করলে আমরা পার্টনারশিপও দেখতে পাচ্ছি, 14 রান, 6 বলে 14 রান করেছে। এবং এখানে বলার যে বল করলো একটু আগে, সে কেমন বল করলো, কয় রান দিল, সেটাও কিন্তু আমরা এখানে দেখাতে পারবো এভাবে ক্লিক করে।
যাক, আপাতত এগুলো আমরা 6 ওভারটা আমরা 3 ওভার শেষ করি, বেশি না। আমরা অ্যাড বলার অ্যাড করব। অ্যাড বলার অ্যাড করার জন্য আবার আমরা এখান থেকে হাসান মাহমুদকে নিলাম, এখানে বলার অ্যাড করলাম। যাক, আমাদের 52 রান হয়েছে, ধরুন ফার্স্ট ইনিংসে 52 রানই শেষ। তো এবার কি করবেন, এবার আপনারা এইখান থেকে এন্ড ইনিংসটা শেষ করে দিবেন। এটাতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু যে টার্গেট, এই দেখুন এখানে টার্গেট 53 রানের টার্গেট, সেইটা চলে এসেছে, টার্গেটের চলে এসেছে। এবং আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার জন্য বলার ব্যাটসম্যান সব কিছু জিরো হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে কি বাংলাদেশ। তো চলুন আমরা বাংলাদেশের 1-2 ব্যাটসম্যানগুলোকে অ্যাড করে নিলাম এবং ইন্ডিয়ার আমরা বলার অ্যাড করব। বলার এখান থেকে আশ্বিনকে অ্যাড করলাম, দেখুন এখানে অ্যাড হয়ে গেল আশ্বিন। তো এরপরে আশ্বিন ধরলাম, প্রথম বল দিল, ডট দিয়েছে দ্বিতীয় ইনিংসে। তো দ্বিতীয় ইনিংসে ডট দেওয়ার ফলে এখানে দেখুন স্কোরবোর্ডটা বের করি এবং এখানে দেখুন দিলে কিন্তু অটোমেটিক 2-3 এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এখানে নিড রান এই অপশনটা দিলাম, 51 রান লাগবে বাংলাদেশের 118 বলে। তো দেখুন আমরা এভাবে কিন্তু দ্বিতীয় ইনিংস আপডেট করছি। বলার অ্যাড করতে হবে, বলার অ্যাড করার জন্য ভুবনেশ্বর কুমারকে আমরা আবার অ্যাড করলাম, এখানে তার দিলাম, ধরলাম ভুবনেশ্বর কুমার একটা উইকেট নিয়েছে। তো উইকেটে নেওয়ার পরে আমরা আউটে যাব, তাহলে কিন্তু এখানে আউট হয়ে গেল। দেখুন এখানে প্লেয়ার চলে গেছে, একটা উইকেট চলে গেছে এবং ভুবনেশ্বর কুমার অন উইকেট পেয়েছে। তো এখন এই আউটে চাপার পরে এখানে উইকেট ডিটেলস আসবে, এখানে আমাদের কিছু অ্যাড করতে হবে। যেমন ধরুন ক্যাচ আউট হয়েছে, ক্যাচ, এটা এখান থেকে সিলেক্ট করব এবং ক্যাচ ধরেছে কে, ফিল্ডারকে। তো ফিল্ডার ধরলাম রোহিত শর্মা। তো রোহিত শর্মাকে আমাদের কপি করে এখানে পেস্ট করতে হবে। আর সেটে ক্লিক করব, সেটে ক্লিক করার পরে একটা উইকেট ডিটেলস দেখায়। তো চলুন আমরা সেইটা দেখাই। এরকম একটা উইকেট ডিটেলস দেখায়, নাজমুল হোসেন শান্ত আউট হয়েছে, ক্যাচ রোহিত শর্মা, বল ভুবনেশ্বর কুমার, এটা কিন্তু দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে সে 12 রান করেছে 5 বলে। উইকেটে যাওয়ার পরে এই অপশনটা দেখাবে, সেটা দেখাচ্ছে এবং আমি এটা কেটে দিলাম। আবার মেইন স্কোরবোর্ডে গেলাম, আমাদের নতুন আর একটা ব্যাটসম্যান অ্যাড করতে হবে। এখানে 1 নম্বরে যেহেতু চলে গেছে, আমরা 1 নম্বরে অ্যাড করব, সাকিব আল হাসানকে অ্যাড করলাম। করে আমরা এখান থেকে আবার বল করা শুরু করলো। দেখুন ওভার হয়ে গেল, কিন্তু এখানে সাকিব আল হাসান চলে গেছে। এবং এখানে ধরুন একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখুন, আশ্বিন কিন্তু আগের ওভার বল করেছিল। এখানে দেখুন টিম 2 ব্যাটিং, টিম 2 বলিং, আশ্বিন বল করেছিল প্রথম ওভার, আবার সে দ্বিতীয় ওভারে বল করবে। তখন কিন্তু এইখান থেকে অ্যাড করা যাবে না, কারণ এখান থেকে নতুন বলারগুলো অ্যাড করতে হবে। আর এই বলিং অপশন থেকে আশ্বিনকে আমরা অ্যাড করব। আশ্বিনকে অ্যাড করলে দেখুন এখানে আশ্বিন চলে এসেছে, বল করবে এবং ধরুন প্রথম বলে একটা 4 দিল। তো 4 দেওয়ার ফলে এখানে দেখুন আশ্বিন আপডেট হলো, 22 রান লাগবে 107 বলে, এরকম এখানে অপশন সব কিছু দেখাচ্ছে। দেখানোর পরে আমরা এখন ধরুন নিড রান রেট দেখাবো, এখানে ক্লিক করলে নিড 22 রান ফ্রম 107 বল, দেখুন 22 রান 107 বল, এরকম কিন্তু দেখায় আমাদের ম্যাচের মধ্যে। তো এগুলো সব কিছুই এই সফটওয়্যারটিতে পাবেন। এটা হাইড করে দিলাম। আরেকটা জিনিস, আপনারা ম্যাচ সামারি অ্যাড করতে পারেন। তো ম্যাচ সামারি অ্যাড করার জন্য আমরা টিম অন ব্যাটিংয়ে যাব, ব্যাটিংয়ে এখানে সবচেয়ে বেশি রান করেছে এটাতে গেলাম, ক্লিক করে দিলাম। বলিংয়ের মধ্যে উইকেট পেয়েছে কে, এখানে কিন্তু ভালো বল করেছে হাসান মাহমুদে আমরা 1 দিব এবং তাসকিন আহমেদে 2 দিব। এবং এখান থেকে ব্যাটিংয়ে কে এল রাহুল 35 রান করছে, 1 দিব। রোহিত শর্মা 2 দিব। এখানে আবার বলার আশ্বিন, এখান থেকে ভুবনেশ্বর কুমার 1 উইকেট পেয়েছে, 1 2 দিব। ম্যাচ সামারিতে যাব, আপডেট করব। আপডেট করার পরে আমাদের ম্যাচ সামারি এখানে আপডেট হয়ে যাবে। এবং আমরা যদি এখানে ম্যাচ সামারিতে ক্লিক করি, স্কোরবোর্ডটাকে অফ করতে হবে। এগুলো আপডেট করার পরে আমরা যদি এইখানে ম্যাচ সামারিতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু ম্যাচ সামারি দেখাচ্ছে, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এত সব কিছু কিন্তু ডিটেলসে খুব সুন্দরভাবে এখানে শো করছে। তো এইভাবে আপনারা ম্যাচ সামারি দেখাতে পারবেন। তো আমরা আবার স্কোরবোর্ডে চলে যাই, 3 4 6 2 1, এইখানে ওভার হয়ে গেছে, নতুন বলার অ্যাড করতে হবে। আমরা টিম 2 থেকে ভুবনেশ্বর কুমারকে অ্যাড করে নিব আবার,
এবং আসলো এবং প্রথম বলেই 6 মেরে দিল। তো যার ফলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ উইন হয়ে গেল। তো আমরা যদি এখন উইনে চাপি তাহলে কিন্তু আমাদেরকে দেখানো শুরু করবে বাংলাদেশ ওন বাই 9 উইকেটস। তো দেখতে পাচ্ছেন এভাবে সব কিছু ডিটেলসে দেখাচ্ছে। এখন যদি আমরা আবার যাই, স্কোরবোর্ডটা অফ করে দিলাম, এটাও কেটে দিলাম, এখন আমাদের দরকার নাই। আমরা এখানে টিম অন ব্যাটিং স্কোর দেখুন দেখাচ্ছে, একটা আউট হয়েছে, সেই আউটটাও কিন্তু এখানে শো করছে। এটা কেটে দিলাম, এখানে গেলাম, এখানেও কিন্তু ডিটেলসে সব কিছু দেখাচ্ছে। দেখুন বলারের ডিটেলস সব কিছুই দেখাচ্ছে। দেখুন এই যে 20 রানে একটা উইকেট পড়েছিল সেটাও দেখাচ্ছে। ভুবনেশ্বর কুমার 1.2 সব কিছু ডিটেলসে খুব সুন্দর করে দেখাচ্ছে। এবং ম্যাচ সামারি এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে টোটালি কী অবস্থা হলো ম্যাচের। আশা করছি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের স্কোরবোর্ড সফটওয়্যারটি। আশা করছি সবার ভালো লাগবে এবং যাদের আসলেই দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন এবং সেখান থেকে এই সফটওয়্যারটি নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।